সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘসারি তেল কিনতে প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন চালকরা। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে মানুষের মধ্যে উদ্বেগ কাজ করায় অপ্রয়োজনেও অনেকে লাইনে দাঁড়াচ্ছেন। রাজীব বেগের রিপোর্ট। জ্বালানি তেলের জন্য দীর্ঘ গাড়ির সারি গেল কয়েকদিন ধরে রাজধানীর নিয়মিত চিত্র। পরিবাগের একটি পাম্প থেকে গাড়ির সারি চলে গেছে বাটা সিগন্যাল পর্যন্ত। সে কারণে তেল পেতে সময় লাগছে অন্তত 2.5 থেকে 3 ঘন্টা। আমার তো প্রায় 15 দিন একটা সময় লাগছে। এখন এই 15 দিন একটা সময় তো আমাদের অনেক ক্ষতি, কারণ আমাদের তো অফিস আছে। পাম্প আমাদের সিন্ডিকেট হতে পারে যে আমরা কমায় দেই, বা রিজার্ভে তো থাকে, সব পাম্পে তো রিজার্ভে থাকে। 10 লিটার দেখলে লাইনে দাঁড়ালে 5 লিটারই শেষ হয়ে যায়। অনেক জায়গায় বন্ধ করে রাখছে, তেল দিচ্ছে না, তেল নাই শেষ। আবার কিছু কিছু জায়গায় দিচ্ছে, আর পরে এই জন্য এত দাম চলছে। তেল কেনার পরিমাণ বেঁধে দিয়েছে সরকার, তা নিয়ে আপত্তি অনেকের। তবে ভিন্ন মত রয়েছে। আমরা প্রতিদিন 200 টাকা পাইতেছি তেল, কিন্তু আমাদের তো 200 টাকা চলে না। সেক্ষেত্রে আমরা আসলে ভুক্তভোগী। ঢাকা শহরের মধ্যে ভিতরে যাতায়াত করে তাহলে আমার মনে হয় পর্যাপ্ত দিচ্ছে। এর বেশি একদিনের প্রয়োজন হয় না, বরং 2 দিন যাওয়া যায়। আর অনেকেই দেখছি যে আর কি স্টক করার চেষ্টা করছে। ফিলিং স্টেশনগুলো বলছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উদ্বেগের কারণে এই অবস্থা। মনে করছে যে কবে বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে বেশি বেশি করে তেল দিচ্ছে। একটা গাড়ি 2-3 বার করে আসি নিয়ে যাচ্ছে। দূরপাল্লার বাস চালকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে তাদের বাসের ট্রিপও কমাতে হচ্ছে। ঢাকা আপ ডাউনে রংপুর থেকে আমাদের 130 লিটার 40 লিটার তেল লাগতো, এখন আমাদেরকে 50 লিটার। স্টুডেন্টরা সাবস্ক্রাইব করে দেন। একটু কম হচ্ছে তেলের একটু ব্যক্তির কারণে। সংকট মোকাবেলায় ক্রেতাদের আরো ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্যের